ফুলতলি যাওরে আল্লাহ যে ইজ্জতর আসনে উগাইছে বাংলাদেশের কোন বেটারে এত ইজ্জতর আসনে মানুষ উগাইছে কেনে বলে ফুলতলি যাবে এই জমিনে কষ্ট করিয়া ও বদরপুর গিয়া কুরআন শরীফ পড়িয়াছেন নামি দামি কোনো মন্ত্রী ইডলাই লইব আমরা দেশের মন্ত্রী হলের মাঝে তো বহুতর কুরআন শরীফ আমরা শুনি তুড়া তুড়ি আমি কই বদনাম কইয়ার না নাইলে কেন বদনাম হইলেও জানি না আমরা দেশে ইলো মন্ত্রী আছে তাই নির্বাচনের সময় আইলে তাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন আমরা ওহনও বুঝিলাই তাই মোটামুটি পারবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললকে হিংসা করে কুরআন হাদিসের বাগানের লগে হিংসা করে আল্লাহ মাফ করে কিলা কোনো মুসলমান হওয়ার কথা নাই এর বাদে আমার ও ভাই জিহাদি বক্তব্য একটা উনিয়া আমি কই কিতাব বিষয় আখতা উসলি গেল কি মাত্র 2 মিনিটে তার বেটার মিটার 100 এর উপরে তুলিস আমার মৌলানা লগে মাতিলাম কইলা জিহাদিটা আমি না হে আরো বড় জিহাদি মাথুই না তার ভিতরে না আগুইলে আমি বুঝছি দেখান আল্লাহ না করো এমন হওয়া উচিত নাই কারণ মক্কার জমিনে কাফির হলে চাইছিল আল্লাহ নবীর দিন রে দাবাইয়া আল্লাহর দিন প্রচার তনে বন্ধ রাখতো এই দিনের দায়িত্বশীল খে এই দিনের জিম্মাদারি খা রাখতো দয়া করে মাথুই না বাঁচাবো আল্লাহ যদি হেদায়েত না করো আর কেউ দ্বারা সম্ভব হইব নি আর আল্লাহ যদি হেদায়েত করিলেন একটাইবার সম্ভব আছে নাকি মনে রাখুন জানে একটা কথা এই জমিনে আমি আব্দুল্লাহ আদর দ্বারা দিনের কোনো ফায়দা হইতো না আমি চিল্লাইতাম পারবো আমার লাখান লাখো বেটাইতে চিল্লাইতে পারবা কোনো লাভ হইতো না যদি আল্লাহ কবুল না মাতই না না আব্দুল্লাহ তুমি সুন্দর করে ওয়াজ করো আর তুমি বাইরা লইবা এবার আমি বাইরা লইয়া কিতা করতাম দুনিয়ার মানুষের বাহবা আমার কিতা আইব যাইব যদি আল্লাহর দরবারে আমার কবুলিয়ত ঠিক নি ভাই শোনা ভাই নজরে হোক ঠিক নি আর যদি আমার আল্লাহ আমার কবুল করিলাই তো দুনিয়ার কোনো এটা আমারে বাহবা দেওয়ার দরকার নাই সারা দুনিয়ার মানুষ আমার জুতা দি মারো আমার আল্লাহর দরবারে আমার কবুলিয়ত খান হইলে আমার আছে ওনা আমার ছোট সাহেবে আল্লাহর ওলিয়ে শানে রিসালতের মাহফিলে একটা কথা কইছেন আমার দিলের মাঝে বড় গেতিছে কথাটা আল্লাহর ওলিয়ে লাখো মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার রাহবার আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি মহোদয় আল্লামা হযরত হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব যে কথাখান আল্লাহর ওলিয়ে কইছেন আল্লাহর ওলিয়ে কইছেন আমরা এই শানে রিসালত মহাসম্মেলন করিয়ান না কোনো বেটাইন্তর বাহবা পাওয়ার লাগি কোনো মানুষরে আমরা বড় মুখ করিয়া দেখাই বেলা জি না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান গাইয়ার এমন কি আল্লাহর ওলিয়ে ঘোষণা করিয়াছেন যে আজকের এই মাহফিল এই 2 দিন ব্যাপী মাহফিল কোনো জাতর কোনো শানে ফুলতলি বা শানে শাহজালাল এই ধরনের গোসল কসিদা দাও এবার হইল গিজের বাদে আর হইতো পারতো না আমরা কেবলমাত্র নবীর শান গাইমু ইনশাআল্লাহ এই মাহফিল গান আল্লাহর দরবারে আল্লাহ কবুল করুন আপনারা দেখছেন গোটা বিশ্ববাসী দেখছে ফুলতলি সাহেবের আওলাদ হলর খুলুসিয়ত আল্লাহর ওলিয়ে প্রমাণ করিয়া দিছেন এই জমিনের মাঝে এক গুরু মানুষ যে আল্লাহ রাখছে যারা নবীর দামন্দ দরানির লাগি দিনে রাইতে পরিশ্রম করিয়া দিনে রাইতে খাটনি কাটিয়া মাথার গাম পাও ফালাইয়া আল্লাহর বান্দা হলে কোনো বিনিময় না চাইয়া কেবল আল্লাহর দরবারে আল্লাহ রাসূলের দরবারে কবুলিয়তের চাওয়াটা চাইয়া গেছেন দূরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই মাহফিল গুলার কবুল করতা হোক আমিন দুনিয়ায় বদলা ভাইয়া কি তৈব ভাই বহুত মানুষে দুনিয়ায় বদলা পাইছে কিন্তু হাসা করি হোক ফেরাউনে এই জমিনে বাহ পাইতে কম পাইছে মাতই না আনে ফেরাউনে এই জমিনে বাহ পাইতে কম পাইছিল নিবা লাখো মানুষে তারে প্রভু মানছেন খোদা মানছেন তো হইছে কিতা হে যে চিরস্থায়ী দুজকি বনি গেছে এখানে তার কিতা হইছে আর সারা জীবন খান্দিয়ার কোনো লাভ হইব নি মনে রাখুন জান কবুলিয়তের মালিক কে আমরা অন্য যদি কবুল হয়ে যায় তো আল্লাহর দরবারে আমার সার্থকতা সুবহানাল্লাহ এর দায় আমার ভাই অন্তর গেছে আমার অনুরোধ থাকবো দিনী শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকাত গড়িয়া উঠে আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে দেশে বিদেশে কুরআন শরীফের যে খিদমত
আল্লাহর ওলিয়ে যেন জারি করিয়া তুইয়া গেছেন হাজারো না লাখো মানুষ আজকে সাক্ষী দিব যে পৃথিবীর বিভিন্ন জায়গা যে তাতে আজকে আমরা গাড়ি মারিয়া যাইতে ডরাই ওটা জায়গাতে আল্লাহর ওলিয়ে ভাবে আটিয়া গুড়া চড়িয়া কষ্ট করিয়া গিয়া মানুষের দরজায় দরজায় গিয়া কোরআন শরীফের খিদমতর দাওয়াত কি আল্লাহর এর বিনিময় আল্লাহ আজকে দেননি না দেন না দেন রে ভাই শোনা ভাই মনে থাকে জানো যে এলাকাত কোরআন শরীফের বাগান হাদিস শরীফের বাগান গড়িয়া উঠে এই এলাকার মানুষের খোফাল খুলি যায় আজকে আমরা এই মাদ্রাসা পাওয়ার কারণে এই মাহফিল হইছে আর মাহফিল হয় আমরা জিন্দা হল যতক্ষণ খুশি নাই কসম খোদার লাখো কোটি গুণ বেশি খুশি এলাকার মধ্যে গান কেন ফুলতলি সাহেবের মতো হক্কানি ওলি আল্লাহর আওলাদ হল আল্লাহর মকবুল বান্দা হল বহুত আল্লাহর মায়ার প্রিয় বান্দা হল বুজুর্গানে দিন হলি মাহফিল তসিম আন্দা আইবা এরা রুসিলা আল্লাহ এলাকার মধ্যে গানের কবর আযাব রে মাফ করিয়া দেয় বহুত বড় খুশনসিব নাই নি সাহেব এটা আমার মনে থাকে আমার অনুরোধ থাকবে আপনারা গেছে আপনারা মনে রাখার দরকার এই ধরনের দিনী প্রতিষ্ঠান যেটা এলাকাত গড়িয়া উঠে এগুলো একমাত্র আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে এগুলারে আপনি আন্তরিকতার চোখে দেখেন আর এই দেখাটা যদি কুরআন শরীফে মহব্বত করার নাম পড়ে যায় নবীজির সেই হাদিস অনুযায়ী চাইরগুলো মানুষ কিয়ামতের ময়দানে আহলে কুরআনের সাথে ইয়া জান্নাতে যাইব এক নম্বর কুরআন শরীফের শিক্ষক দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা ও যে আপনারা কুরআন শরীফ শুনরা এরা আল কিয়ামতের ময়দানে খাইল কিয়ামতের ময়দানে আহলে কুরআনের সাথে ইয়া জান্নাতে হইব চার নম্বরে কুরআন শরীফ মোহব্বত করনেওয়ালা আপনার মাদ্রাসা আছে গতিকে আপনি এই এলাকার মাদ্রাসা অন্তর দিয়া মহব্বত করবা এই মাদ্রাসার ছাত্ররে উস্তাদরে মহব্বত করবা একটা বাচ্চারে কোরআন শরীফের বাগানের ফুল হিসাবে মায়া করবা বিনিময়ে আপনার কোরআন শরীফরে মহব্বত করবা আমার কথা বুঝা যায়নি সাহেব একটা বাচ্চারে লজিং দিলা একজন মেয়া সাহেবরে আপনি মায়া করিয়া মন্তনে কোরআন শরীফের খাদিম জানিয়া এনে সম্মান করলা কোরআন শরীফরে সম্মান করলা নবীরে সম্মান করলা সুবহানাল্লাহ সব কিছুর বিনিময় যদি আপনি আমি এই চারটা বীজের মাঝে চার অংশের মাঝে যে কোনো একটা অংশ ধরিয়া রাখতে পারি এই চার ভাগের মাঝে যে কোনো এক ভাগ যদি পড়তে পারি এই চারজনের মাঝখানে যে কোনো একজন যদি আপনি আমি ওইতে পারি কিয়ামতের ময়দানে আহলে কুরআনের সাথে ইয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে এই কুরআন শরীফের লোক দ্বারা ধরছে কুরআন শরীফের জিনিস যে সাথী যে মানুষ হইছে যে জিনিস কুরআন শরীফরে মহব্বত করছে কুরআন শরীফের উসিলায় এই জিনিসের দাম কুরআন শরীফের খাতিরে এই মানুষের দাম আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিয়েছে সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ এর বাস্তব প্রমাণ আপনার কাছে আছে ও যে আব্দুল্লাহ যে সুফাত পয়সি না হইল তো 10-20 হাজার টাকা মাত্র না নিসাব এই সুফা সেটের দাম আছে না নিবা আপনারা বাড়ির দামি দামি পালং আছে এখানে পালঙ্গর দাম 50,000 টাকা 2 লাখ টাকা ইলো তো পালং আছে মাতুকা আপনার 5 লাখ টাকার পালঙ্গ যদি আমার ফাও লাগি যায় এই পালঙ্গ কিটা দরিয়া চুমাউমা খাওয়া লাগবে না মাহবুব চাওয়া লাগবে না মনের মাঝে কোনো কষ্ট আইব না বালা করে বুঝুন যান 10 টাকা দিয়া যদি এখন রাওয়াল লইয়া আপনারা কিতা কই কুরআন শরীফ দেখালো তৈয়া বড়ই নিকানে কিতা কই রাওয়াল এই কুরআন শরীফের রাওয়াল যদি 10 টাকা দিয়ে বাজার তনে লইয়া আন 5 লাখ টাকার সুবা সেটো পালঙ্গর মাঝে ফাও লাগলে এই কাণ্ডে ভক্তি করা লাগে না শ্রদ্ধা করা লাগে না মনের মাঝে কষ্ট হয় না মাত্র 10 টাকা দামের এখন রাওয়াল দি ফাও লাগে হক দান হক একজন ইমানদারের ভিতরে কষ্ট লাগে না বালা লাগে কেন ইকান্ডে আচল ইয়া চুমা খাইছে মনের মাঝে একটা জয় যে আমি একটা ঠিক করছি না ভুলে যদিও ভালো লাগছে কিন্তু ই রাওয়ালের লাখলি কান আমার 5 লাখ টাকার সুফা নাই সারা পৃথিবীর লাখলি ওগুলোর চেয়ে রাওয়াল লাখলির দাম বাড়ি গেছে কেনে বলে কয়েকদিন ইকানো কোরআন শরীফ টাকা ইকানে ইজ্জতি লাখলি বলে গেছে ঠিক না ঠিক না ওলা এক টুকরা হাফলোর দাম বাড়ি যায়
কিন্তু আশা করি কক্কা যায় কাফলোর দাম আর লাখলির দাম যদি কুরআন শরীফের ইজ্জতে বাড়ে তে মুমিন মুসলমানে কুরআন শরীফের লোক ধরিয়া কুরআন শরীফের আলোয় নিজের জীবনরে আলোকিত করব ই মুমিন মুসলমানের দাম বাড়বো না কম মাতকা আজকে শাহজালাল সাহেবের কিতা দিয়া এত ইজ্জত শাহজালাল সাহেব দেশ বাচ্চাই করিয়া ইজ্জত কামাইছে শাহজালাল সাহেব জমিন আইয়া যুদ্ধ করিয়া ইজ্জত কামাইছেন বলে জি না শাহজালাল সাহেব জমিনের মাঝে আল্লাহর দ্বীন লইয়া ধর্ম লইয়া নবীর পবিত্র হাদিস আর আল্লাহর পবিত্র কালাম কুরআন মাজিদ লইয়া ই জমিন আইয়া দ্বীনের প্রচার করিয়া কুরআনের খাদিম হইয়া ই জমিন চলিয়া যাওয়ার কারণে আজ 800 বছর বাদেও দুনিয়ার মানুষে তান্ডে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়া রাখে ঠিক না ঠিক না বাংলাদেশে বহুত বড় বড় বেটাই নাইছেন আর কিয়ামত পর্যন্ত আইবা কিন্তু হাসা করি কক্কা যাইন আল্লাহর ওয়াস্তে মন্তনে কক্কা যাইন ফুলতলি যাওরে আল্লাহ যে ইজ্জতের আসনে উগাইছে বাংলাদেশের কোন বেটারে এত ইজ্জতের আসনে মানুষ উগাইছে কেনে বলে ফুলতলি যাবে এই জমিনে কষ্ট করিয়া ও বদরপুর গিয়া কুরআন শরীফ পড়িয়া ও আল্লাহর বান্দা যাইতে 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 তান পীর মুর্শিদের হুকুমে শাহবাজপুর করমপুরি যাবার গেছে বলিয়া এর বাদে মক্কা শরীফ গিয়া হযরতে আহমদ ইজাজি মক্কি রহমাতুল্লাহ আলাইহির গেছে গিয়া মক্কা শরীফের সেই আল্লাহর মকবুল বান্দার গেছে গিয়া কুরআন শরীফ সহি শুদ্ধ করে পড়িয়া ও কুরআন শরীফের সনদ লইয়া আইয়া তান পীর মুর্শিদের হুকুম পাইয়া কুরআন শরীফের যে খিদমতি জমিনত জারি করছলা আইজ আল্লাহর ওলির এই খিদমত কান্দে আল্লাহ এত কবুল করছে আজ পৃথিবীর জমিনে কয়েক লক্ষ মানুষ কুরআন শরীফের বাগানের ফুল হইছে আজকে ফুলতলি যাবার দারুল কিরাতর সেন্টার পৃথিবীর জমিনে প্রায় 2 থেকে 3,000 দারুল কিরাতর সেন্টার খালি বাংলাদেশ নাই ইন্ডিয়াত নাই পৃথিবীর বিভিন্ন দেশে দারুল কিরাতর খিদমত চলে আর এর উসিলা প্রতি বছর রোজা মাস আইলে লাখ লাখ বাচ্চা ইনতে আমরা কুরআন শরীফ পড়ার সুযোগ পাইছি আইজ আব্দুল্লাহ দে নবীগঞ্জের মাহফিল আইয়া 2 অক্ষর তিলাওয়াত করলে নামাজে আইয়া 2 অক্ষর তিলাওয়াত করলে এর একটা সওয়াব ফুলতলি সাবর আমল নামাজ যাইতে কেনে লেখার লইল ফুলতলি সাবর উজিলা আব্দুল্লাহ দে কুরআন শরীফ শুদ্ধ করে পড়াইছে ইলা আমার মৌলানা হানাফি কইকা বা যত আছেন ইলা বেশিরভাগ মানুষ আজকে দেখা গেছে বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী কুরআন শরীফ সহি শুদ্ধ করিয়া পড়ার সুযোগ হইছে আল্লাহর ওলির উসিলায় কথা ঠিক না ঠিক না আইজ আপনার এলাকাত কুরআন শরীফের বাগানের একটা বিশেষ শাখা দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে ও মাদ্রাসা তো মনে হয় দারুল কিরাতর সেন্টার আছে রাবে পর্যন্ত মাশাআল্লাহ জামাতে রাবে পর্যন্ত ও মাদ্রাসা তো দারুল কিরাতর সেন্টার আছে আলহামদুলিল্লাহ কইতা নাইনি গত বছরের ছাত্র সংখ্যা কত আছে সব তাই সারা সেন্টার প্রায় 300 জন সেন্টার ছাত্র আছিল জমাতে সুরাতনে রাবে পর্যন্ত 300 ছাত্র আছিল এখন গড় একটা অঙ্ক হিসাব করিয়া দেখুন জানো 300 200 400 500 600 1000 ইলা বহুত সেন্টার হলো নরমাল যদি 3000 দারুল কিরাতর সেন্টার যদি সারা পৃথিবী থাকে তো এই 3000 সেন্টারে কত হাজার মানুষ প্রতি বছর কুরআন শরীফ পড়ে মাতবুদরানি যদি 10 লাখ মানুষ যদি কুরআন শরীফ পড়ে এই 10 লাখের এক এক অক্ষরে 10টা করি নেকি রোজা মাসে বললে 70টা নেকি আর এই নেকির একটা অংশ আল্লাহর ওলি ফুলতলি যাবে আল্লাহ দান আমার মাত বুঝরানি বাসাব হল কেনে বলে আল্লাহর বান্দা কুরআন শরীফের যে কুরআন শরীফের লাগি যে খিদমত করিয়া কষ্ট করিয়া এই জমিনের মাঝে যে আল্লাহর ওলি বাগান লাগাইয়া তুইয়া গেছেন এর বিনিময় আল্লাহর ওলিরে আল্লাহ দুনিয়ায় তো বদলা দিছে কিয়ামত পর্যন্ত কবর শরীফও বদলা দিব হাসরের ময়দানে আল্লাহ ফুলতলি যাবে কুরআন শরীফের উসিলা সম্মানী বানাইয়া জান্নাত নিবইয়া আমরা আশা রাখি না আল্লাহ কবুল করতা হোক আমিন দুনিয়ায় বহুত কোয়ালিটির মানুষ আছে গো ভাই নবীজি 1500 বছর আগে হইয়া গেছেন কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে কুরআন শরীফ পড়ে আর যে কুরআন শরীফ পড়ায় হে হইল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নবীর এই হাদিসটা যদি আপনি বাস্তবতার খাতিরে বর্তমানে যদি প্রমাণ করা যায় দেখবা যে এই মানুষটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জুরে কই সুবহানাল্লাহ
কিলা আপনার বিবেকের লগে ও বিষয়টার একটু অবজার্ভ করেন যান। মনে করো আজকে আপনারা নবীগঞ্জ একজন দেশ বিখ্যাত মানুষ মারা গেছেন, যার জানাজাত কয়েক লক্ষ মানুষ আইয়া হাজির হয়েছে। আইতে আইতে আমেরিকার, জাপানের, থাইল্যান্ডর, ইংল্যান্ডর, ফ্রান্সর, স্পেনের, সৌদি আরবর, বিভিন্ন দেশের, ভারতের মন্ত্রী সকল আইসেন, প্রেসিডেন্ট সকল আইসেন। মনে করো 50 লক্ষ মানুষের জানাজার ময়দান, কিন্তু ময়দানের মাঝে একজন মানুষ হাফিজও নাই, কারিও নাই। এখন ইমামতিত কারে দিতা? আমেরিকার প্রেসিডেন্টের লাই লইব তো মাত্তা নাই, ইন্ডিয়ার প্রেসিডেন্টের লাই লইব। আমরা দেশের নামি দামি কোন মন্ত্রীর লাই লইব। আমরা দেশের মন্ত্রী ওগুলোর মাঝে তো বহুতর কুরআন শরীফ আমরা শুনি তুড়া তুড়ি। আমি বদনাম কইয়ার না নাইলে গান বদনাম হইলেও জানি না। আমরা দেশে হইল মন্ত্রী আছে, তাই নির্বাচনের সময় আইলে তাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, আমরা ওখানেও বুঝিলাই তাই মোটামুটি পারবা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কল নাসিন জায়কাতুল মা, বুঝা যায় তান বাবার খালি কিয়ারি তো নে পড়ি যেত মাতই না। ইলা মুসলমান আসেনি না না? আরে ভাই বিশ্বাস করেন না, আপনি রেকর্ড চালিয়া দেখেন জানো বহুতর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বুঝা যায় সাসাইন কিতা করবা বাদ। ঠিক না? ঠিক না? এইলে একজন জিজ্ঞা কর বিসমিল্লাহির রহমানির রহিম ওগুরে দিত লাইন আপনি নামাজ পড়ান, নামাজ হইব তো। এটা বাল্লা করি মনে রাখতে হইব। 5 লক্ষ নয় 50 লক্ষ মানুষের মাঝে যদি কুরআনের হাফিজ বা কুরআনের আলিম যদি না থাকেন, কারি যদি না থাকেন, তে আমেরিকার প্রেসিডেন্টের লাইন ইমামতি চলবো কেন ভাই? এটা বক্তব্য জানে না জো বাইডেন? এটা তুই জন্য মাঝে কালাইয়া আই এম প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড অফ আমেরিকা। নওয়াজই মাতই না, নওয়াজ হইব তো। তাইলে কারে দিতায়? 50 লক্ষর মাঝে কেউর মাঝে ইমামতির যোগ্যতা নাই। এমত অবস্থা যদি আমি আব্দুল আহাদ গরিব বেটার হুয়া, আমার বংশের মর্যাদাও নাই, আমি গরিব, আমার কাপড় সিলাই নাই পারা, আমার কাপড় পারা ময়লা কাপড়, কিন্তু আল্লাহর ওলি বুলতলি যাওয়ার উচিলে আল্লাহ আমারে দারুল কিরাত পাস করাইছেন 99 2098 99 সেশন। ওই সময় তো আমি কারিয়ানা পড়ছি পড়াইয়ার আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আমার আর কিচ্ছু তাহক না তাহক, অন্তত সূরা ওয়াদদুহাতনে একেবারে নাস পর্যন্ত আল্লাহ আমারে সহি শুদ্ধ করে পড়ার সুযোগ দিয়েছে। কি বিশ্বাস আপনারা করেন? অন্তত সূরা আলাম তারা তো নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যন্ত আমি পড়ার সুযোগ আল্লাহ আমারে দিছে। আমার পীর মুর্শিদের উসিলা যদি আমি অন্তত সূরা আলাম তারা তো পুরা রাব্বিন নাস পর্যন্ত শুদ্ধ করে পড়তাম পারি, তাইলে আমার দ্বারা নামাজ হইব নি? নয় শোনা ভাই জুড়ে মাতুকা হইব নি বাসাব? এখন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্টের দেন নামাজ হইতো নাই, ইন্ডিয়ার প্রেসিডেন্টের দিলেও নামাজ হইতো নাই, জাপানের প্রেসিডেন্টের দিলেও নামাজ হইতো নাই, 50 লাখের মাঝে যদি কেউ কুরআন শরীফ শুদ্ধ না থাকে কেউ দ্বারা নামাজ হইতো নাই, আমার দ্বারা নামাজ হইব নি? মাথা না আমি আমার দিয়া নাম্বা খেউর কথা কইলে আপনারা বেজার হইতে পারেন। এটা আমি আমারে দিয়া কইলাম, একেবারে গরিব, আমার কোনো বংশ মর্যাদাও নাই, লেবাস পোশাকও আমার ইলা দামি নাই, কিন্তু আল্লাহ আমার সিনার মাঝে কুরআন শরীফ সহি শুদ্ধ দিছে। মাথান বুঝাইতে পারছি নি? ও মাদ্রাসার একটা আবিচ্ছাপ ভাই, মনে করো তার বংশ পরিচয় নাই, কিন্তু তারে আল্লাহ হাফিজ বানাইছে, সহি শুদ্ধ করে কুরআন শরীফ পড়ার সুযোগ দিছে। 50 লাখের ইমামতি করার যোগ্যতা আমার বাইরে আছে নি না নাই? দূরে হয়তো আছে নি না নাই? আচ্ছা, যখন এই ইমামতিত লাগবো তখন তো নিশ্চয় এটা কইয়া কাড়াইবা না ইমামুল লিমান হাদার মাইয়াহদুর। আমি ইমামতিত খাড়া হইলে তো আমিও দোয়া পড়িয়া আমার উপরে ইমামতির দায়িত্ব আনিয়া তো আমি খাড়া হইলাম। মাত্তা নাই, ঠিক নেই? আপনারা আমরা যারা মুসল্লি থাকমু, মুসল্লি হলে কি দায়ী দোয়া পড়ব না? একটা দায়িত্ব বিহাজাল মাথায় নাই। আরে ভাই, আপনি আমি তো বাধ্য, তার বেটার করে ইমামতি করলে বেটারে ইমাম মানতে হইব, একটা দায়িত্ব বিহাজাল।
নাইকাল কইতা নাই এই সময় যদি আমেরিকার প্রেসিডেন্ট উঠিয়া কয় আমি একলা একলা নামাজ পড়ি একটা দাইতে আজাল ইমাম কইতাম না আল্লাহু আকবার সাজা জামাত শরীক হইলে তার নামাজ হইব আবার আমার মাত বুঝই না বুঝিয়া হোক আমেরিকার প্রেসিডেন্ট হোক আর জাপানের প্রেসিডেন্ট হোক আর বাংলাদেশের 50 লাখ মানুষ হোক তাই যদি কইন বলে অত গরিবর বিয়ার করে আমি নামাজ পড়তাম না ইগুর বাবার পরিচয় না ইগুর করে নামাজ পড়তাম না তার কোরআন শরীফ শুদ্ধ লিখিত হইব তার কাপড় সুন্দর না নামাজ পড়তাম না আমি একলা একলা ইমাম সাহেবের নফিজে নামাজ পড়ি আর আল্লাহু আকবার সাজান নামাজ হইবা তো পুরা হোক হইবা তো তাইলে কিতাব বুঝাইতাম চাইলাম 50 লাখ মানুষ হইয়া থাকলেও আমার ঘরে বা আমার ইয়াবিচ্ছাবর ঘরে নামাজ পড়তে বাধ্য নি না বাধ্য আর তুলিয়া হোক বাধ্য নি না বাধ্য নয় তাইলে ইমাম মানছেন না মানছেন না ইমাম মানছেন নি ইমাম অর্থ কিতা সরদার জুড়ে হোক ইমাম অর্থ কিতা ইমাম অর্থ সরদার সম্মানিত নেতা ইমাম যখন মানিলছেন তাইলে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইয়া থাকলো আমি গরিবর ফুয়ারে আপনি সর্দার বা ইমাম নেতা মানতে বাধ্য হইছি ঠিক না ঠিক নাই আইস্তনে 1500 বছর আগে নবী কামলিওয়ালা যে কথা কইছেন এই কথার লগে এই কথার প্রমাণ আছে নি না নাই দুরা কইতো ইবা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এই কথার প্রমাণ আমার নবীর আছে নি না নাই দুরা কইন আছে নি না নাই আল্লাহর নবী কইছেন যে কুরআন পড়ে যে কুরআন পড়ায় দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ মানুষ জুড়ে কইন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ আমরা যে তার নিয়ামত দিছেন এর মাঝে খাস এক নিয়ামত দিছেন পবিত্র কুরআন শরীফ সুবহানাল্লাহ আর এই কুরআন শরীফ নাজিলের মাস হইল পবিত্র রোজা মাস রোজার আর কয়দিন বাকি রইছে মাত্তা নাই রোজার আর কয়দিন বাকি রইছে 16 দিন 24 তারিখ ইনশাআল্লাহ রোজা 23 আর নাইলে 24 23 আর নাইলে 24 রোজা আল্লাহ যদি দয়া করেন তে 15 দিন বা 16 দিন বাকি রইছে এই 16 দিন বাদে রোজা দেন রাখতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতগুলোরে আইস্তনে 1500 বছর আগে খুশখবরি দিয়া গেছেন ও আমার উম্মতগণ রজব আল্লাহর মাস শাবান আমি নবীর মাস আর রোজা মাস হইল আমার উম্মতের মাস জুরে হোক সুবহানাল্লাহ রোজা মাস কার মাস মাত্তা না রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মাদির মাস এই রোজা মাস কেনে নবী কইলা উম্মতে মুহাম্মাদির মাস বলে রোজা মাস পাইলে ইনশাআল্লাহ নবীর দাবি হইল আল্লাহ রাসূলে আশা করছেন যে রোজা মাস পাইব এ নিশ্চিত জিন্দেগীর গুনাহ maaf করাইয়া আমার এই উম্মতটা জান্নাতি হইব আর যে রোজা মাস পাইয়া জান্নাতি হইতে পারতো না রোজা মাস পাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া বেশটি বনতে পারতো না তার মতো হতভাগা তার মতো কপাল উড়া তার মতো কপাল মন্দ এমন মানুষ এই জমিন আর কার কথা আল্লাহর কথা ফেরেশতা জিবরাইলে লইয়া আইছেন নবীও সমর্থন করছেন জুরে কইন সুবহানাল্লাহ এর দায় আমরা বড় খুশনসিব এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন রোজা মাস হইল আমার উম্মতের মাস আর দুই নম্বরে আমরা কুরআন শরীফ চাইলে দেখি রোজা মাস হইল পবিত্র কুরআন নাজিলের মাস বড় করে কইকা সুবহানাল্লাহ অথবা এক নম্বরে আমরা কুরআন শরীফ চাইলে দেখি রোজা মাস কুরআন নাজিলের মাস আর নবীর হাদিস দ্বারা প্রমাণিত রোজা মাস পাইলে আমার উম্মতে এই মাসে আল্লাহর গোলামি করিয়া জান্নাতি বন্ধ জুরে হোক সুবহানাল্লাহ।